ভাইরি আপনি আপনার কাছে কিছু কথা বলতে চাই। এই দুনিয়াতে আপন থাকলে দুইটা লোক আছে, এছাড়া পৃথিবীতে আমি আপন আর পাই না বিশ্রায়। এই দুইটা লোক খেলা জানেন, আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মা। আরে মেয়া মা হইল এমন এক জিনিস, কি কইয়াম ভাই মার কথা। আজ এই পৃথিবীতে যদি মা আলো না দেখাইতো, মা যদি হ্যাঁ আমাকে রক্ত মাংস মার পেটে খাই আমি এই দুনিয়াতে আসি। আরে বাবা কি করে মা পেটে জন্ম দেয় আমাকে, জন্ম দেওয়ার পরে 10 মাস 10 দিন মা এই গর্ভে আমাকে চাকা দেয়। মা ভাত খাইতে গেছে কিন্তু ভাত খাইতেই পারে না, আমি লাত্তি মারছি, নাহলে আমি গুতা মারছি, মা উঠতে আসছে, জিব্বার কামড়ে টুট কামড়ায় মা কিন্তু উঠতে আসছে, কিন্তু মা রাগ পাই নাই। আবার যখন আমি মার পেটে লড়াচড়া বন্ধ করছি তখন মা দোলা ভাত খাইছে। 10 মাস 10 দিন পরে আমি দুনিয়াতে যখন আসি, এই কষ্টটা ভাই একমাত্র মা আর একমাত্র আল্লাহ তাআলা জানে কতটুকু কষ্ট একটা মার হয়। তখন আমি আসার পরে যখনই মা কি করে আমাকে মার বুকে দুধ দিয়ে আমাকে সান্ত্বনা দেয়, আমাকে শুয়ে রাখছে, আমি প্রস্রাব করে দিছি কিন্তু মা রাগ পাই নাই। এই প্রস্রাবের জায়গাত ভিজার জায়গাত মা শুয়ে আমাকে শুকনা জায়গাত রাখছে, সেই মাকে আমরা ভুলে যাই ভাই। আর মা খাইতে বইছে, আমি আমাকে টুনাত কি রাখকে আমার মা খাইতে বইছে, আমি পায়খানা করে দিছি কিন্তু মা রাগ পাই নাই। এই পায়খানা টুনাত রাখকে আমাকে পায়খানা সহকার রাখকে মা ভাত খাইছে, ঘৃণা করে নাই। আর মা বৃদ্ধ হয়ে গেলে আমরা কি করি মানুষ, আমরা এত খারাপ হয়েছি, আমরা কপাল পুরা হয়ে গেছে ভাই, আমরা কপাল নসিব খারাপ হয়ে গেছে। কেন জানেন, মা বাবার কেজমত না করণে। সেই মা যদি আমাকে অত কষ্ট করে অত মেহনত করে যদি আমাকে পালতে পারে, মা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা কি করি, মাকে অবহেলা করি। কি করি বউয়ের খাতিরে। আরে ভাই বউ একটা গেলে 10টা পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে পৃথিবী থেকে মার মতন আপনার পাইবেন না। আরে মা এমন এক জিনিস, মা আমি যদি বুড়া হয়ে যাই মা মাই